দেখেন এখন আমার রান্না হয়ে গেছে, বাচ্চারা খাচ্ছে, আমি খাবো না এখন। আপনার ভাই আসে না এখনো, ভাই আসলে একসাথে খাবো দুইজনে, ও একলা খেতে চাই না। আমার ছেলে খাচ্ছে, দেখেন বাবা মাংস নরম হয়েছে। হ্যাঁ অনেক নরম হয়েছে গোস্ত, স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। আমার আম্মুর এমনও মজা। তো আমার আম্মুর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার তরকারি রান্নাটা যদি কালারটা সুন্দর হয় বা রান্না সুন্দর হয়, সবাই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম পরা ভাইয়েরা, আল্লাহ রহমতে সবাই ভালো আছেন, আমিও আপনাদের বোন ভালো আছি আল্লাহ রহমতে, আপনাদের সবাই দোয়াই। দেখেন আপনাদের ভাইকে বাজার করতে বলছিলাম, বাসায় কিছু নাই। ও কী করছে, 1 কেজি গরু মাংস নিয়ে চলে আসছে। এখন 1 কেজি গরু মাংস আমরা 4 জন, আমরা রাতকে খাবো, আর আজকে রাত রান্না করলে আর কালকে দুপুরে খাবো। কালকের দিন কী করতে হবে, আমি বললাম যে 1 কেজি মাংস দাও, 1 কেজি 1000 টাকা। তাই 1000 টাকা দিয়ে 2 রকমের মাছ আনা যেত, তরকারি কিছু না যেত, ও আনে না। ও কী করছে, 1 কেজি গরু মাংস খেতে ইচ্ছে হচ্ছে, কুরবানা খাইছে, আর খায় নাই, নিয়ে আসছে। রাগ করে আজকে রান্না করতেছে মাংসটা। দেখেন আপনারা আমি কীভাবে রান্না করি। দিয়ে দিলাম এই জিরা, দারচিনিগুলা, ট্যাংটুং, আর একটা দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনিগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ। সেখানে কাঁচামরিচ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে ফেলছি। এখন দিব আদা রসুন বাটা, দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দিব জিরা, এখানে ধনিয়া জিরা রকমের মশলা, দিয়ে দিব লবণ। আপনাকে একটা জিনিস দেখাই, আমি একটু আজকে পাঁচফোড়ন দিচ্ছি, অনেক মজা হয়, আপনারা যে দিয়ে দেখবেন সাতটা পাঁচফোড়ন দিলে। আর দিয়ে দিব গরুর বস মশলার প্যাকেট, আর দিয়ে দিব তেল। তেল কম, মাংস দিব তেল কম, তাই একটু বেশি করে দিব তেল। আমি আজকে হাতে মাখবো না, করে বসে দিচ্ছি, চলেন চলে যাই। মাখবো না, চুলায় বসা দিচ্ছি, সব কিছু দিয়ে বসাই দিচ্ছি, কতক্ষণ পরে লাড়বো। আজকে মাংস রান্না করতেছি, মানে খুশি দেয় না, মন খারাপে রান্না করতেছি। তারপর আপনারা দেখবেন আমার রান্নাটা, নাম তো বলছিলাম তরকারিও নিয়ে আসছে মাংস, কয়বার আসা যাবে বলুন তো, এই মাংসটা আপনারাই বলবেন কয়দিন যাই। দেখেন আমার মাংসটা একটু দেওয়ার সাথে সাথে মানে কতক্ষণ পরে যাচ্ছে, আমি একটু নেড়ে দিচ্ছি। আসলে আপনারা বলতে পারেন আপু রাগ করেন মাংস রান্না করার জন্য, তো খুশি ব্যাপার না আপা, আমরা চাই যে আমরা কোরবানে খাই মাংস খাই, এরপরে আমরা টাকা হলে খাই, কিন্তু এখন খাবার সময় নাই, এখন মানে একটু আসি, একটু সমস্যায় আছি। আমি বললাম, আমার শ্বশুরাবা বলতে হবে, আমার হাজব্যান্ড আমার গরুর মাংস পাগল বেশি। হাজব্যান্ডরা বলো খাই দিয়ে মরে যাবি, যতক্ষণ আছে ততক্ষণ খাই দিয়ে মরে যাবি, আমার শ্বশুর বলো বলতো আর কি। আমি তো অবশ্যই আমার শ্বশুরকে দেখি নাই, আমার বিয়ে হওয়ার আগে মারা গেছে আমার শ্বশুর, বলতে খাই দিয়ে মরে যাবে। আমি আনতে বলছি এক তরকারি, মানে 1200-1000 টাকার ভিতরে সব কিছু নিয়ে আসবা, 3-4 দিন খেতে পারি আমরা। সে নিয়ে আসছে গরুর মাংস, সে বললাম আজকে মন খারাপ করে রান্না করতেছি। সব কিছু আসলে সংসার চালাতে হয়, সব বুঝে সুঝে খাওয়াতেও খাওয়া যাবে না, বাচ্চা রাখলে অনেক কিছু খাওয়া যাবে না, সব কিছু মেনটেন করে খাওয়াটাই ভালো আর কি। মাংসটা হোক, আপনারা দেখাবো। দেখেন আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে, অনেক কতক্ষণ কষাইছি। কালারটা দেখেন, নুন দিয়ে দিব আলুগুলো। আপনার ভাই বলতেছে খাই ফেলি, খাই মরে যাবো, 2 টুকরা গুস্তা দিবে, 1 টুকরা আলু দিবে, হয়ে যাবে। আলুগুলো কষো,